বাট আফসোস আসলে সবার জন্যই আফসোস যে সাকিব তামিম ফাইনাল কত মজার মজার স্টোরি হতো। ফাইনাল ঘিরে যেরকম আগ্রহ প্রতিবার থাকে সেরকম আগ্রহ কিন্তু আজকে আমরা দেখছি না। সাকিব তামিমের যে দ্বৈরথ সেটা আমরা মিস করেছি, সমর্থকরা মিস করেছে। সাকিব তামিমের লড়াই এটা দর্শকদের কাছে অনেক বড় প্রাণবন্ত একটা বিষয়। আসলে সাকিবকে তো সবাই মিস করেছেন এই বিপিএল খুব স্বাভাবিকভাবেই, কিন্তু চিটাগং কিংস যতটা আসলে ফাইনালের দিকে অগ্রসর হয়েছে আমার কাছে মনে হয় ওই দলটা এবং একই সঙ্গে ওই দলের ভক্তরা, পাশাপাশি সাকিব ভক্তরা কিন্তু সাকিব আল হাসানকে অনেক বেশি মিস করেছেন। আপনি যেটা বললেন আসলে এটা সত্য যে এরকম একটা মেগা ফাইনাল যেখানে কিনা তামিম ইকবাল খেলছেন, সাকিব আল হাসান খেলছেন, দুজন দুই দলের ক্যাপ্টেন, ট্রফি নিয়ে ছবি তোলা, মানে মিরপুরের আবহটাই কিন্তু অন্যরকম হতে পারতো। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। নিঃসন্দেহে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন বা যারা বিপিএল নিয়মিত দেখছেন তারা এই এই ছবিটা বা এই মুহূর্তটা বা এই ধরনের একটা ফাইনাল কিন্তু আমার কাছে মনে হয় খুব বেশি মিস করবে। সব কিছু যদি ঠিকঠাক থাকতো, সব মানে এই পুরো বিষয়গুলো যদি আসলে মানে অনুকূলে থাকতো তাহলে কিন্তু এই ফাইনালটা হতে পারতো আজকে। এবং চিটাগং এবং বরিশালের যে ফাইনালটা আমার কাছে মনে হয় বিপিএল ইতিহাসের অন্যতম একটা ফাইনাল হতে পারতো। বাট আফসোস আসলে সবার জন্যই আফসোস, আমাদের জন্য আফসোস। আমরা হয়তো বা লেখনীতে বা আমরা হয়তো বা ওই কিবোর্ডে যখন লিখতাম সেটার অন্যরকম একটা আনন্দ থাকতো যে সাকিব তামিম ফাইনাল, কত রকমের হেডলাইন্স হতো, কত ধরনের শিরোনাম হতো, আসলে কত মজার মজার স্টোরি হতো। ফাইনালের আগে তারা দুজন মাঠে ঢুকতেন, কি করছেন, কি মানে কিভাবে আসলে ফাইনালের জন্য প্ল্যান করছেন, এগুলো নিয়ে অনেক স্টোরি হতো। মানে এটা আসলে বিপিএল ইতিহাসে অনেক বড় একটা ঘটনা হতে পারতো। আবার যখন হচ্ছে না তখন আসলে কিছুই হচ্ছে না। সবচেয়ে বড় কথা বলতে আজকে আমরা ক্যাপ্টেন্স মিটটার জন্য বেশি ওয়েট করতাম, কারণ হচ্ছে সাকিব একসাথে আসতো, অন্য দিক থেকে তামিম আসতো এবং দুইটা প্রেস কনফারেন্সও হতো। কিন্তু আজকে মনে হয় না ক্যাপ্টেন্স মিটটাও হবে, এবং ফাইনাল ঘিরে যেরকম আগ্রহ প্রতিবার থাকে সেরকম আগ্রহ কিন্তু আজকে আমরা দেখছি না। এর থেকে বেশি আমরা আগ্রহ দেখেছিলাম গতবার যখন সাকিব তামিম একসাথে খেলেছিল। সুতরাং সাকিব বা তামিম যদি খেলতো এটার আগ্রহ অনেক বেশি, তো দর্শকদের মধ্যে ওই হাইপটা থাকতো। নর্মালি গতবার যখন সাকিব তামিম ম্যাচ খেলেছিল তখন ম্যাচের আগে দিন আমরা রাস্তা দেখছিলাম প্রচুর দর্শকের টিকিটের জন্য জিজ্ঞেস করে টিকিট আছে কিনা। আজকে যদি আমরা হাইপ নেই, কালকে হয়তো মাঠ পড়ে যাবে, কিন্তু ওই যে আক্ষেপটা যে চিটাগাং কিংসের সাকিব খেলেছিল, সাকিব যদি থাকতো, ক্যাপ্টেন্সি হয়তো বা করতো, তামিম থাকতো এক সাইডে, ওই যে এক্সাইটমেন্টটা সেটা হয়তো বা মিস করতো। গতবারে বিপিএলের কথা নিশ্চয়ই মনে আছে, তামিমের আউট হওয়ার পরে সাকিবের উচ্ছ্বাস আর সাকিবের আউট হওয়ার পর তামিমের উচ্ছ্বাস একই রকম ভাবে দুই বন্ধু দুই দলের দুই প্রতিপক্ষ, তেমনটা হয়তো আমরা এবার দেখতে পারতাম। আসলে এরকম একটা ঘটনা পরে, অর্থাৎ সাকিব আল হাসানের যে গণবোধনের ঘটনার পর থেকে যে ঘটনা দাঁড়িয়েছে বা যে অবস্থা দাঁড়িয়েছে, তারপরে আসলে এই বিপিএল এ সাকিবের এই জিনিসটা অর্থাৎ অনুপস্থিতিতে অনেক বড় একটা মিস হয়েছে। একই সাথে ফরচুন বরিশাল ফাইনাল এসেছে, যদি চিটাগং কিংস ফাইনাল এসেছে, যদি কিনা সত্যি সাকিব আল হাসান এই টিমে খেলতে পারতো বা খেলতো তাহলে উচ্ছ্বাসটা উন্মোদন আরো বাড়তো। কারণ সাকিব তামিমের লড়াই এটা দর্শকদের কাছে অনেক বড় প্রাণবন্ত একটা বিষয়, এবং বিপিএল এর ফাইনালের মহারণে এটা অনেক বড় একটা মার্কেটিং ভ্যালু থাকতো। বিপিএল এর জন্য অনেক বড় একটা মার্কেটিং ভ্যালু থাকতো। সাকিব আল হাসান নিঃসন্দেহে দেশে ক্রিকেট অনেক বড় একটা সাফল্য তার হচ্ছে, অনেক বড় একজন উনি একটা পোস্টার বয়। তামিম ইকবালও কম নয়। আমরা জানি যে জাতীয় দলে তাদের পারফরমেন্স কেমন আছে, তাদের একসঙ্গে পার্টনারশিপ দেখেছি আমরা। তারা গত বিপিএল রেফারেন্সটা আমি একটু আগে দিয়েছি। এরকম একটা মোমেন্টামে, এরকম একটা সিচুয়েশনে দুই বন্ধু দুই দলে ফাইনালে শিরোপা জয়ের মঞ্চে থাকাটা যদি থাকতো তাহলে নিঃসন্দেহে বিপিএল এর শেষ ম্যাচের যে উচ্ছ্বাস উন্মাদনাটা আরো বহু গুণ বাড়তো। হ্যাঁ, কেমন পারফরমেন্স করবে এসবের চাইতেও সব থেকে বেশি আমরা যারা সাংবাদিক কিংবা যারা সমর্থক রয়েছেন তাদের আগ্রহ থাকে যে এই ম্যাচটাকে ঘিরে, এক পাশে সাকিব অন্য পাশে তামিম, ঠিক আছে, পারফরমেন্সের চাইতেও এই যে রোমাঞ্চকর বিষয়, এক্সাইটমেন্ট, এটা এবার মিস করেছে আমরা। এবারে বিপিএল সেটা হয়েছে। আর ফাইনাল যেহেতু অনেকেরই আশা ছিল, এখনো অনেকে স্বপ্ন দেখছে, আমি ফেসবুকে দেখছি আর কি, এ ধরনের কথা লিখছে, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। তো সাকিব তামিমের যে দ্বৈরথ সেটা আমরা মিস করেছি, সমর্থকরা মিস করেছে, আনফর্চুনেট।